আলহামদুলিল্লাহ, আজকে জিলকদ মাসের আরবি 5 তারিখ, প্রথম শুক্রবার, জুমার দিন। যেই কোনো সময় আপনি ভিডিওটি দেখছেন তখনই নবীজির শিখানো ছোট্ট একটি গুনাহ মাফ হওয়ার দোয়া এই মন থেকে শুধুমাত্র একবার পড়বেন, আর অতীতের সমস্ত গুনাহের অধ্যায়গুলো আল্লাহ ধুয়ে মুছে ছাপ করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ আপনার জীবনে আর বাকি থাকবে না। এবং নবীজি বলেছেন এই দোয়াটি পাঠ করলে আল্লাহ আপনাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিবে। আল্লাহু আকবার। তাহলে অবশ্যই আজকে জিলকদ মাসের 5 তারিখ, প্রথম শুক্রবার, জুমার দিন, অবশ্যই এই আমলটি করুন। এই আমলটি করে আপনি যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, আপনার মনের আশা পূরণ হবে, বিপদ আপদগুলো আল্লাহ দূর করে দিবে। আজকে শুক্রবার, দোয়াটি পাঠ করার সাথে সাথে আল্লাহ আপনার জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দিবে। এই চোখ দিয়ে জীবনে কত গুনাহের দিকে তাকিয়েছেন, টিভি দেখেছেন, সিনেমা দেখেছেন, গান বাজনা, টিকটক, নাটক, ফেসবুকে ঘন্টার পর ঘন্টা তাকিয়েছিলেন এই চোখ দিয়ে। আজকে চোখের সমস্ত গুনাহগুলো আজকে আল্লাহ ক্ষমা করে আপনার চোখগুলোকে নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ আপনার চোখের মধ্যে আর বাকি থাকবে না। এবং এই কান দিয়ে জীবনে যত গুনাহের কথা শুনেছেন, মিথ্যা কথা, চুগলখড়ি, পরনিন্দা, গুনাহের কথা, যত গান বাজনা শুনেছেন, এই কান দিয়ে কানের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিয়ে আল্লাহ আপনার এই কানগুলোকেও নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ আপনার এই কানের মধ্যেও আর বাকি থাকবে না। এবং এই মুখ দিয়ে, জবান দিয়ে জীবনে যত গুনাহের কথা বলেছেন, মিথ্যা কথা, চুগলখড়ি, পরনিন্দা, নাজায়েজ কথা, পরনারী পর পুরুষের সঙ্গে যত কথা আপনি এই মুখ দিয়ে বলেছেন, মুখের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে আপনার মুখটাকে পবিত্র করে দেবে। এমন কি আপনার এই অন্তরে মনে মনে জীবনে যত গুনাহের কল্পনা, জল্পনা, চিন্তা ভাবনা গুনাহ করেছেন, আপনি এই মনের সমস্ত গুনাহগুলোকেও আল্লাহ ক্ষমা করে আপনার মনটাকে একেবারে আল্লাহ পবিত্র করে দেবে, নিষ্পাপ করে দিবে। আপনার মনের মধ্যে একটি গুনাহ আর বাকি থাকবে না। এমন কি আপনার যৌবনকালের যদি পাহাড় পরিমাণ গুনাহ থাকে, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকে, আল্লাহ সেই পাহাড় পরিমাণ গুনাহ, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহগুলোকেও ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ আপনার জীবনে আর বাকি থাকবে না। তাই অবশ্যই মনোযোগ সহকারে ওযু ছাড়াও আপনি দোয়াটি পাঠ করতে পারেন। আমি শব্দে শব্দে আপনাদেরকে পাঠ করিয়ে দেব ইনশাআল্লাহ। এবং আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না, টাকা নাই, পয়সা নাই, ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন, অভাবের মধ্যে পড়ে আছেন, চতুর্দিকে শুধু অভাব আর অভাব, নবীজি বলেছেন এমন একটি দোয়া আছে যেই দোয়া পড়লে আল্লাহ রিজিক দেয়, যেই দোয়া পড়লে আল্লাহ ধনী বানায়, যেই দোয়া পড়লে আল্লাহ অভাব অনটনগুলোকে দূর করে দেয়। সেই দোয়াটি আপনি মন থেকে আজকে পাঠ করবেন। নবীজি বলেছেন আল্লাহ আপনাকে রিজিক দিবে, ধন সম্পদের মালিক বানাবে, ধনী বানাবে দোয়াটি পাঠ করলে। এবং আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না, আপনারা অনেকেই আছেন, নবীজির শেখানো এমন একটি দোয়া আছে, ওই দোয়াটি পড়ে আল্লাহর কাছে আপনি যা
চাইবেন তাই পেয়ে যাবেন, যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, মনের আশাকে আল্লাহ পূরণ করে দিবে। তাহলে অবশ্যই সেই দোয়াটিও আপনারা পড়বেন। তারপর আমরা একসঙ্গে মুনাজাত করে আজকে শুক্রবার জুমার দিন, খুবই ফজিলতপূর্ণ দিন, আপনাদের সবার জন্য দোয়া করব। মুরব্বী, আপনার মা বাবা দাদা দাদি নানা নানি যারা অন্ধকার কবরে চলে গিয়েছে সবার জন্য আমরা প্রাণ খুলে দোয়া করব। তাই অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখে শুনে বুঝে দোয়াগুলো আমাদের সঙ্গে সঙ্গে আপনি পাঠ করবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আজকে শুক্রবার খুবই দামি একটি দিন। অতীতের সমস্ত পাপের অধ্যায়গুলো মুছে ফেলার জন্য আরেকটি সুযোগ আপনি পেয়েছেন। নবীজি বলেছেন এই দোয়াটি এমন দোয়া, সারা পৃথিবীর মধ্যে সব থেকে শ্রেষ্ঠ গুনাহ মাফের দোয়া, এর চেয়ে শ্রেষ্ঠ, এর চেয়ে খাঁটি, এর চেয়ে পাওয়ারফুল গুনাহ মাফের দোয়া আর নাই। সব থেকে শ্রেষ্ঠ গুনাহ মাফের দোয়াটি আজকে আপনি পাঠ করতে চলেছেন। আর এই গুনাহ মাফের দোয়াটিকে নবীজি বলেছেন যত গুনাহ মাফের দোয়া আছে সব থেকে শ্রেষ্ঠ নেতা, সাইয়্যিদুল ইস্তিগফার। আল্লাহু আকবার। সহিহ শুদ্ধভাবে পাঠ করবেন। নবীজি বলেছেন যদি কেউ এই গুনাহ মাফের দোয়াটি সাইয়্যিদুল ইস্তিগফারটি শুক্রবার দিনের বেলা পাঠ করে, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের যৌবনের যত বড় বড় কঠিন গোপন শক্ত গুনাহ আছে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহগুলোকে ধুয়ে মুছে ছাপ করে দিবে। আল্লাহু আকবার। এবং আপনাকে আজকে দিনের জন্য জান্নাতের সার্টিফিকেট আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবে। এবং যে ব্যক্তি রাতের বেলা পাঠ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিষ্পাপ করে দিবে সাথে সাথে, এবং আল্লাহ তাআলা তাকে রাতের জন্যে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিবে। আল্লাহু আকবার। এত শক্তিশালী, এত পাওয়ারফুল শ্রেষ্ঠ গুনাহ মাফের দোয়া এটি, পাঠ করবেন আর নিষ্পাপ হয়ে যাবেন। এত পাওয়ারফুল শ্রেষ্ঠ গুনাহ মাফের দোয়া এটি। আল্লাহু আকবার। তাই আপনি এখন গুনাহ মাফের দোয়াটি পাঠ করবেন। সর্বপ্রথম তাওবাতুন নাসুহার নিয়ত করতে হবে। প্রথমে আপনি এভাবে নিয়ত করে বলতে হবে, তারপরে আপনি গুনাহ মাফের দোয়াটি পাঠ করলে আল্লাহ গুনাহগুলো ক্ষমা করে দিবে। আচ্ছা, কি বলতে হবে শুনুন। মন থেকে আপনি শক্তভাবে বলতে হবে, আল্লাহ আমি জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, না না আমি আর কখনো গুনাহ করব না, আর কখনো অন্যায় করব না, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। এই কথাটা আপনার মনের কথা হতে হবে। আবারও বলছি, আপনি মন থেকে বলতে হবে, আল্লাহ আমি জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো অন্যায় করব না। আল্লাহ তুমি আমাকে ধুয়ে মুছে ছাপ করে দাও, নিষ্পাপ বেগুনাহ মাসুম বানিয়ে দাও। এই কথাটা আপনি মন থেকে আল্লাহর কাছে বলতে হবে, ক্ষমা চাইতে হবে। মন থেকে কথাটা বলার পর আপনি গুনাহ মাফের দোয়াটি পাঠ করবেন, আর আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শিশুর মতো নিষ্পাপ বানিয়ে দিবে। চলুন তাহলে, আশা করি আপনারা বলতে পেরেছেন। আরেকটি বার বলুন, তারপরে দোয়াটি পাঠ করবেন আমার সঙ্গে সঙ্গে। আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো অন্যায় করব না। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, নিষ্পাপ করে দাও।
চলুন এক্ষুনি আমরা গুনাহ মাফের দোয়াটি পাঠ করছি। তার পূর্বে একবার দুরূদ শরীফ পাঠ করুন। সারা পৃথিবীর মধ্যে যত দুরূদ শরীফ আছে এর মধ্যে একটি রিজিক পাওয়ার দুরূদ। এই দুরূদ শরীফ পাঠ করলে আল্লাহ রিজিক দেয়, ধন সম্পদ বাড়িয়ে দেয়। একবার এই দুরূদ শরীফটা পাঠ করলে নবীজি বলেছেন আল্লাহর সাথে সাথে 10টা রহমত এখন আপনার উপরে নাজিল করে দিবে, 10টা গুনাহকে ক্ষমা করে দিবে, 10টা নেকি আল্লাহ আপনার আমলনামার মধ্যে লিখে দিবে। এবং একজন ফেরেশতা আপনার দুরূদের হাদিয়াটা নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে চলে যাবে। নবীজি আপনার নাম ধরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রহমতের দোয়া করে দিবে। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে আমার সঙ্গে সঙ্গে দুরূদ শরীফটা প্রথমে একটিবার পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের জীবনে অনেক গুনাহ করেছেন, অন্যায় করেছেন, এখন গুনাহ মাফের পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ গুনাহ মাফের দোয়াটি পড়ুন। অতীতের সমস্ত পাপের অধ্যায়গুলো আল্লাহ একেবারে ধুয়ে মুছে ছাপ করে দিবে। একটি গুনাহ আপনার জীবনে আর বাকি থাকবে না। আপনি প্রথমে আবারও বলুন আল্লাহর কাছে, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আল্লাহ আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো অন্যায় করব না। তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। পড়ুন দোয়াটি, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয-যুনুবা ইল্লা আনতা। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না, নবীজির শিখানো ছোট্ট এই দোয়াটি পড়ুন। আল্লাহ অভাব অনটন দূর করে দিবে, রিজিক দিবে, ধন সম্পদ দিবে, বাড়ি ব্যবস্থা করে দিবে, বাড়ি না থাকলে অভাব অনটন আল্লাহ দূর করে দিবে। দোয়াটি আমার সঙ্গে পড়ুন, আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসসি'লি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি। আরেকটি বার পড়ুন, আল্লাহুম্মা গফিরলি যামবি
ووسع لي في داري وبارك لي في رزقي। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না, নবীজির শিখানো দোয়াটি পড়ুন, তারপর আল্লাহর কাছে দোয়া করুন, যা চাইবেন তাই পেয়ে যাবেন। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, মনের আশাকে আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দেবে, আপনার ভাগ্যটাকে আল্লাহ পরিবর্তন করে দেবে। তাই দোয়াটি আমার সঙ্গে সঙ্গে আপনি পাঠ করুন, তারপরে আমরা আল্লাহর কাছে মোনাজাত করব। পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখন দরুদ শরীফ পড়ুন, তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুনাজাত করবেন, যা চাইবেন তাই পেয়ে যাবেন। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, আল্লাহ মনের আশাকে পূরণ করে দিবে ইনশাআল্লাহ। দোয়াটি পড়ুন, এখন মুনাজাত করব, দরুদ শরীফটি একবার পড়ুন, যা চাইবেন তাই পেয়ে যাবেন। দরুদ শরীফটি পড়ুন, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। এখন মুনাজাত করুন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মুহাম্মাদিন রাসূলি রাব্বিল আলামিন। اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا ذا الجلال والإكرام أي الله رب العالمين। আজকে পবিত্র জুমার দিন শুক্রবার, জিলকদ মাসের প্রথম জুমার দিন শুক্রবারে, ও আল্লাহ তোমার বান্দা বান্দিরা সারা পৃথিবীর যেই কোনো দেশ থেকে, যেই কোনো প্রান্ত থেকে আল্লাহ আজকে শুক্রবারের আমলটি করেছে। ও আল্লাহ জীবনে যত গুনাহ করেছে, অন্যায় করেছে, অবিচার করেছে, নফসের উপরে জুলুম করেছে, আল্লাহ জীবনের যৌবনের গুনাহগুলো তুমি ধুয়ে মুছে ছাপ করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তোমার বান্দা বান্দিরা গুনাহ করেছে, ভুল করেছে, অন্যায় করেছে, আর জীবনে কখনো গুনাহ করবে না, আর জীবনে আমরা কখনো গুনাহের দিকে যাব না। আল্লাহ আমাদের সবাইকে তুমি নিষ্পাপে গুনাহ মাসুম বানিয়ে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা হাত উঠিয়েছি, আমাদের মধ্যে যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন আছে, টাকা নাই, পয়সা নাই, রিজিকের সমস্যা, অভাব অনটনের মধ্যে আছে, আয় আল্লাহ সবার রিজিকের সমস্যাকে সমাধান করে দাও, অভাব অনটনগুলোকে দূর করে দাও, সবাইকে তুমি রিজিকের ব্যবস্থা করে দাও, সবাইকে তুমি ধনী বানিয়ে দাও। আয় আল্লাহ, আমরা যারা হাত উঠিয়েছি, আমাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না, অনেকের অনেক স্বপ্ন, অনেক আশা, অনেক আশা আকাঙ্ক্ষা মনের মধ্যে আছে, আল্লাহ মনের আশা আকাঙ্ক্ষাগুলোকে পূরণ করে দাও, মনের নেক আশাগুলোকে পূরণ করে বিপদ আপদ বালা মুসিবত দুঃখ কষ্টগুলোকে দূর করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তোমার দরবারে ফরিয়াদ গো আল্লাহ,
তোমার বান্দা বান্দিরা যারা হাত উঠিয়েছে, ও আল্লাহ, যাদের পরিবার সংসারে বিপদ আপদ আছে, আল্লাহ সব বিপদ আপদ গুলো দূর করে দাও। আল্লাহ সব বালা মুসিবত গুলোকে দূর করে দাও। আসমানি বালা আসমানি উঠে নাও, জমিনি বালা জমিনি দাফন করে দাও, হাওয়াই বালা হাওয়ার সঙ্গে তুমি মিশিয়ে দাও। আজ আল্লাহ রব্বুল আলামিন আমরা যারা হাত উঠিয়েছি, আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন মাতৃকুল পিতৃকুল বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী মহল্লাবাসী যারা আমাদেরকে ছেড়ে ইতিমের মতো অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে গো আল্লাহ, তুমি তো জানো কার কবরের অবস্থা কেমন। আল্লাহ, সকলের কবরের মধ্যে তুমি শান্তির ফয়সালা করে দাও। সবার কবরের সাথে মদিনার সাথে যোগাযোগ করে দাও। কবরগুলোকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। আয় আল্লাহ, তারা যদি দুনিয়ার মধ্যে কোনো গুনাহ করে থাকে, তাদের জীবনের যৌবনের গুনাহগুলো আল্লাহ তুমি ক্ষমা করে দাও। তাদের পক্ষ থেকে আমরা ক্ষমা চাই, মাপ চাই আল্লাহ। তাদেরকে তুমি নিষ্পাপ বেগুনাহ মাসুম বানিয়ে দাও। আল্লাহ, তোমার বান্দা বান্দিরা শত ব্যস্ততার পরেও এই আমলগুলো প্রতিদিন যারা যারা করে, প্রতিদিন নিষ্পাপ হয়ে থাকছে আল্লাহ, তাদেরকে তুমি ক্ষমা করে দাও। তাদেরকে তুমি বিপদ আপদগুলো দূর করে দাও আল্লাহ। সব সময় সুস্থ রাখো আল্লাহ। আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ, সবাইকে তুমি সুস্থতার জীবন দান করে দাও। সবার হায়াতের মধ্যে, রিজিকের মধ্যে আল্লাহ, টাকা পয়সার মধ্যে তুমি বরকত দান করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, প্রতিদিন যারা হাজারো ব্যস্ততার মধ্যে থেকেও আল্লাহ এই তাওবার ভিডিওগুলো দেখে শুনে আমল করে আল্লাহ, তাদেরকে তুমি কবুল করো। তাদের মনের নেক আশাগুলোকে পূরণ করে দাও, বিপদ আপদ দূর করে দাও। জীবনে একবার হলেও আল্লাহ তুমি মক্কা মদিনায় তাদেরকে যাওয়ার তৌফিক দাও আল্লাহ। নবীজির উসিলায় দোয়াকে কবুল করে নাও। আখিরি তামান্না ওয়া জাআল কালিমাতুনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, যারা আজকে জিলকদ মাসের প্রথম শুক্রবার জুমার দিনের আমলটি করেছেন, ও আল্লাহ, তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, তাদের জীবনকে সুন্দর করে দিও, বিপদ আপদ দূর করে দিও, লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দিও। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, ও আল্লাহ, তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো, তাদের মনের আশাগুলো পূরণ করে দাও। আমিন। আজ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।